নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। রবিবার সকাল থেকে শুরু হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বে নিযুক্ত থাকা ভোট কর্মীদের ভোট গ্রহণ পর্ব। রাজ্যের ৩৫টি ব্লকের অধীনে থাকা রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। নির্বিঘ্নে চলছে ভোট। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ব্যালট পেপারের মাধ্যমে নিজ নিজ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। সারা রাজ্যের ইডিভি ভোটার ৯,৬২১ জনের মধ্যে নির্বাচনের সাথে জড়িত ভোটার ৪,৪৮৩ জন। পুলিশকর্মী রয়েছেন ৪,৯২১ জন এবং অন্যান্য ২১৭ জন ভোটার রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে যেসব গ্রাম পঞ্চায়েত এলাকায় শুধুমাত্র একটি করে স্তরে নির্বাচন হচ্ছে, সেসব এলাকায় একটি নির্দিষ্ট রঙের ব্যালট পেপারে ভোট হচ্ছে, আর যেসব এলাকায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সেসব এলাকায় ৩টি রঙের ব্যালট পেপার মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। ৩৫টি ব্লকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আগরতলা শহরের ডুকলি ব্লকেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। ডুকলি ব্লকের রিটার্নিং অফিসার জানিয়েছেন, ডুকলি পঞ্চায়েত সমিতি হলে সকাল 10টা থেকে ইডিভি ভোট গ্রহণ পর্ব শুরু হয়। মোট ভোটারের সংখ্যা ছিল ২২২ জন। এর মধ্যে ডুকলি ব্লকে ছাড়াও অন্যান্য ব্লকের ভোটকর্মীও ছিল। ভোটকর্মী ভোটার হলে ৯৬ জন, পুলিশকর্মী ৬৯ জন এবং অন্যান্যরা ৫৭ জন। তিনি জানান, ডুগলি ব্লক এলাকায় ৫টি জেলা পরিষদের আসন ছিল। এর মধ্যে ২টি ঘোষণা হয়ে গেছে। বাকি ৩টি আসনের জন্য ভোট গ্রহণ চলছে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৩ নং আসন, ১৫ নং আসন এবং ১৭ নং আসনের জন্য ভোট গ্রহণ সহ কাঞ্চনমালার ৪টি গ্রাম পঞ্চায়েতের জন্য ভোট গ্রহণ হয়। ডুগলি ব্লকের ২৩টি গ্রাম পঞ্চায়েত, ২৭৭টি আসনের মধ্যে একটি আসনে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। বাকি ৪টি আসনে ভোট হচ্ছে। এছাড়া সমস্ত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে বলে জানান তিনি। আর জানিয়েছেন, ডুগলি ব্লকের অধীনে ১৫টি গ্রাম পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে। আমাদের এই জেনারেল পঞ্চায়েত ইলেকশন 2024 এর আজকে প্রথম ইডিপি কাস্টিং হচ্ছে। আমাদের 10টা থেকে শুরু হয়েছে ইডিপি কাস্টিং আমাদের পূর্ব নির্ধারিত ডুকলি পঞ্চায়েত সমিতি হলে। আমাদের টোটাল ভোটার আছে ২২২ জন। আমাদের ফর্ম 16 ফিল আপ করেছে। তার মধ্যে আমাদের নিজের ব্লকেরও আছে, কিছু অন্য ব্লক থেকেও আমরা পেয়েছি। তার মধ্যে পুলিং পার্সোনাল আছে 96, পুলিশ পার্সোনাল 69 এবং আদার্স আছে 57। এখন অব্দি 11টা অবধি যতজন ভোটার হয়েছে 17 জন ভোট দান করেছেন, ওনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর ভোট চলবে 4টা অবধি, বেলা 4টা অবধি ভোট গ্রহণ চলবে। পঞ্চায়েত নির্বাচনে ভোট সন্ত্রাস সৃষ্টি হয়েছে খোয়াই পদ্মবিলে। বিজেপি কর্মী ও প্রার্থী সহ 4 জনকে মারধর করে আঘাত করার অভিযোগ রয়েছে। অভিযোগে তিপ্রামথা সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে সিপিআইএম কর্মী প্রিয়তোষ দেব এবং এক কর্মী সমর্থক। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে ভোট সন্ত্রাস সৃষ্টি হয়েছে খোয়াইয়ের সমতল পদ্মবিল এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের অশান্তির হটস্পট সমতল পদ্মবিল গাঁও সভা। বিজেপি প্রার্থী সহ শাসক দলের কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, হুমকি দুষ্কৃতিকারীরা। অভিযোগ উঠল তিপ্রামথা কংগ্রেস এবং সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, মহিলা ও প্রার্থী সহ 4 জন মারধরে আহত হয়েছে। পুলিশ রাতে দুষ্কৃতিকারীদের মধ্যে সিপিআইএম দলের পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রিয়তোষ দেব সহ এক কর্মীকে গ্রেপ্তার করেছে। ঘটনার বিবরণে জানা যায়, সমতল পদ্মবিল এলাকার বিজেপি দলের এক সমর্থক দিলীপ শুক্লবৈদ্যের বাড়িতে একদল দুষ্কৃতী প্রবেশ করে হুমকি দেয়। প্রতিবেশী আরও কয়েকজন বিজেপি দলের সমর্থক এবং প্রার্থীর বাড়িতে সংঘবদ্ধভাবে চড়াও হয় দুষ্কৃতিকারীরা। বিজেপি দলের কর্মী সমর্থকরা খবর পেয়ে সংঘবদ্ধভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে দুষ্কৃতিকারীরা দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় 2 জন দুষ্কৃতিকারীকে এলাকাবাসী আটক করে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমার বাড়ির পাশে একজনের বাড়িতে তারা আছে, লাতালাতি করতে আমরা শব্দ ভাইয়া পাশাপাশি বাড়ি শব্দ ভাইয়া বেরিয়েছি। সে যে লোকের দরজা লাগতে দিতেছে সে ফোন করতেছে, আমরা পার্টির লোকের জনতা পার্টির লোকে ফোন করতেছে। আমরা ফুলাবান বাড়িতে দেখা যায় মতা পার্টির লোক এখানে বেড দিয়ে রাখছে তার বাড়ি। তবে আমরা বাইরেছি করে দিয়েছি, তারা বললাম এখানে কি তোরা এত রাত্রে করে তোরা এখানে যেতে হবে, তোরা বাড়িতে কি আছে। তারা এইভাবে আমি বলতে গিয়েছি আমার উপর আক্রমণ, তুমি হই না কাটা না হই না কাটা দিয়ে আক্রমণ করতে আমার এখানে। কার উপর আক্রমণ করছে? করতে আমার
বড় প্রতিজনে আমার ভাতিজা সুব্রত দেব আর আমার নাম হলো শশাঙ্ক দেব আর আমার ভাই ভরত ভাই সুমন দেব। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুষ্কৃতিকারীর দ্বারা আহত 4 জনকে ঘটনাস্থল থেকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনার খবর পেয়ে ছুটে আসে রামচন্দ্রঘাট মণ্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা। রাতে দুষ্কৃতিকারীদের নাম দিয়ে খোয়াই থানায় এক অভিযোগ দায়ের করা হয়। এদিকে বিজেপি দলের কর্মী সমর্থকরা অভিযোগ তুলেছেন ঘটনাস্থল থেকে 500 মিটার দূরে তথা হাতকাটা বাজারে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি ছিল। তাদেরকে খবর দেওয়া সত্ত্বেও তারা ঘটনাস্থলে আসেনি বলে জানা যায়। এই ঘটনায় এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি হয়ে আছে। শান্তন টিভি। রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকা থেকে গ্রেপ্তার আরও 12 বাংলাদেশি নাগরিক। তদন্তে নেমে পুলিশ ব্যর্থ। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। ঝুঁকি বাড়ছে রাজ্যের এবং দেশের। সন্দেহ বাড়াচ্ছে মানব পাচার। গত কয়েকদিনে ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। প্রায় লাগাতার প্রতিদিনই চলছে ধরপাকড়। কিন্তু বলা যায় প্রশাসন মানব পাচার রুখতে ব্যর্থ। এবার রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় বিভিন্ন জায়গা থেকে আটক হয়েছে 12 জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে 3 জন রয়েছে মহিলা। বিএসএফের সহযোগিতায় পশ্চিম আগরতলা থানায় পুলিশ তাদের পাকড়াও করেছে। পুলিশ সূত্রে জানা যায় গত এক সপ্তাহে প্রায় 40 থেকে 42 জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। গত রবিবার 30 জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছিল আগরতলা রেল স্টেশন থেকে। তবে যারা আটক হচ্ছে তাদের মধ্যে সিংহভাগ বাংলাদেশি নাগরিকের বয়স 30-এর নিচে। এবার যারা আটক হয়েছে তাদের মধ্যে বিভিন্ন বয়সের নাগরিক রয়েছে। পশ্চিম আগরতলা থানার পুলিশ তাদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে বলে জানান পশ্চিম আগরতলা থানার এক পুলিশ আধিকারিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে তারা রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করে বর্ডার গোলচক্কর এলাকায় ছড়িয়ে ছিটিয়েছিল। ওয়েস্ট বিএসএফ অন্তর্গত যে বর্ডার এরিয়া আছে বিভিন্ন জায়গা থেকে আমরা এবং বিএসএফের সহযোগিতায় আমরা 12 জন বাংলাদেশিকে আমরা ধরতে পারছি, সক্ষম হয়েছি আমরা এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং প্লাস তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা এফআইআর লজ করছি এবং বিএনএস নতুন বিএনএসের দ্বারা এবং ফরেনার অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টে আমরা তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি। ওয়েস্ট প্লেস মামলার নাম্বার 92/2024। তো আমরা তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে এবং বাংলাদেশি কোনো ক্ষেত্রে আমরা একদম খাটো করে দেখতেছি না, বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখতেছি এবং এই যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডটা যাতে আগামী দিনে বন্ধ হয় এবং যার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে। তারা কী কারণে বাংলাদেশ ইন্ডিয়াতে এসেছে কিছুই খবর পাওয়া যাচ্ছে? অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন ম্যাটার। আমরা আরও জিজ্ঞাসাবাদের ব্যাপার আছে, আমরা তাদেরকে রিমাইন্ড যে ঢুকছে এটা ইন্ডিয়ার বিভিন্ন এরিয়া দিয়ে ঢুকছে তারা। তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা বাংলাদেশি অনুপ্রবেশের পেছনে মূলত কি রহস্য রয়েছে তা এখনও কিনারা করতে পারেনি পুলিশ। তবে বাংলাদেশে বর্তমানে কোটা আন্দোলন পরিবেশকে অশান্ত করে তুলেছে। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ভারতে ভূখণ্ডে বেআইনিভাবে প্রবেশ করা নিয়ে ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। পুলিশ ঘটনা তদন্ত করতে সমস্ত ধরনের চেষ্টা করলেও ব্যর্থ বলা যায়। কারণ কি উদ্দেশ্যে তাদের ভারতে প্রবেশ সেটা এখনও বের করতে পারছে না পুলিশ। পুলিশ শুধু এতটাই বলছে যে তাদের আটক করেছে। তারা ত্রিপুরা থেকে দেশের বিভিন্ন রাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পেছনে মূলত কি উদ্দেশ্য এর কোনো হদিশ পাচ্ছে না পুলিশ। শান্তন টিভি। সুনামধন্য যশোদা হসপিটালে অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মিলছে কিডনি প্রতিস্থাপনের পরিষেবা। রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ত্রিপুরার রীনা সরকার নামে এক মহিলা হায়দ্রাবাদের যশোদা হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করে বর্তমানে সুস্থ রয়েছেন। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান যশোদা হসপিটালের বিশেষজ্ঞ কিডনি চিকিৎসক ডক্টর জি সুধাকর। যশোদা হসপিটাল অত্যন্ত যত্নের সাথে রোগীর কিডনি প্রতিস্থাপন করা হয়।
কিডনি প্রতিস্থাপন যশোদা হাসপাতালে অত্যন্ত আধুনিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা করানো হয়। দীর্ঘদিন ধরে হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের সুযোগ মিলছে রোগীদের। ত্রিপুরার রিনা সরকার নামে এক মহিলা হায়দ্রাবাদের যশোদা হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করেছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। পাশাপাশি যে ব্যক্তি কিডনি দিয়েছেন তিনিও সুস্থ রয়েছেন। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান হসপিটালের কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক ড জি সুধাকর। তিনি জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপনের পর রোগী সমস্ত ধরনের কাজকর্ম সাধারণভাবে করতে পারবে। কোনো ধরনের অসুবিধা হয় না রোগীদের। যশোদা হাসপাতালে বিগত দিনে যারা কিডনি প্রতিস্থাপন করেছেন তারা সকলেই বর্তমানে খুশি এবং তারা নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলেন। तो आपके माध्यम से बताना चाहते हैं कि ऑर्गन डोनेशन एक लाइफ को कितना सक्सेसफुली ट्रीट कर सकता है, एक बीमारी को, और एक पेशेंट को अपना लाइफ फिर वापस दे सकता है। तो आपके सामने रीना सरकार जी हैं जिनका ट्रांसप्लांट अप्रैल 2021 में हुआ, लगभग अभी 3.5 साल के ऊपर होने को आ रहा है। तो तब से अब तक शी हैज़ बीन लीडिंग नॉर्मल लाइफ, अपना जीवन नॉर्मली जैसा सब लोग रहते हैं वैसा कंटिन्यू कर पा रहे हैं। एंड खुशी की बात ये है कि उनका लड़का भी डॉक्टर था हमारे पास, ही वॉज वर्किंग विद अस, ही वॉज अवर कोलीग। उन्होंने हमारे ऊपर इतना विश्वास किया हॉस्पिटल के ऊपर और हॉस्पिटल के फैसिलिटीज़ के ऊपर, ताकि उनकी मदर का ट्रांसप्लांट हमारे हॉस्पिटल में किया है। एंड एवर सिंस ट्रांसप्लांट होने के बाद उनका रिकवरी के लिए भी काफ़ी ज़्यादा टाइम नहीं लगा। आई थिंक 1 महीने के अंदर या 1.5 महीने के अंदर यहाँ पे हैदराबाद से वापस अगरतला आ गए थे। तब से रेगुलर फॉलोअप पे हैं। एंड शी डजंट हैव एनी मेजर कॉम्प्लिकेशंस एज ऑफ नाउ, कुछ इन्फेक्शंस नहीं है, सब कुछ नॉर्मल चल रहा है। एंड वी ऑल्सो वांट टू थैंक द डोनर, दो वी कैन नॉट रिवील हिज नेम। वी वांट टू थैंक द डोनर for giving us the opportunity and for giving her a new lease of life. এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের অন্যান্যরা। শ্যামদন টিভি। আগামী 5 আগস্ট শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের 72তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রবিবার এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ ক্লাবের কর্মকর্তারা। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতা ঘুরে দেখে তিনি কোচি কাঁচাদের উৎসাহিত করেন। তিনি জানান, শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল সারা বছরই বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত থাকে। প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে তারা বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবির, দাবা প্রতিযোগিতা, যোগাসন প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া তাদের অভিনন্দন জানায় সমাজসেবী রাজীব ভট্টাচার্য। আগামী দিনেও এ ধরনের সামাজিক কাজকর্ম অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি। আমাদের বনমালীপুরের অন্তর্গত আমাদের শিবনগর মডার্ন ক্লাব আমরা তরুণ দল সংঘের তরফ থেকে তারা সামাজিক কাজে বিভিন্ন সময়ে সমাজের কাজকর্মের জন্য তারা এগিয়ে আসে। তার মধ্যে দুর্গাপূজা একটা আকর্ষণীয় তাদের হয় এবং সেটাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তারা উদ্যোগ নিয়ে থাকে। তো সেই কারণে ক্লাবের প্রতিষ্ঠা দিবসও রয়েছে সামনে। তো সেই কারণে আজকে তারা ব্লাড ডোনেশন, যেটা আমাদের রক্তদান মহাদান আমরা সবাই জানি, এরকম একটা কাজে তারা ব্রতী হয়েছে এবং আমি তাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি ক্লাবের উদ্যোক্তাদেরকে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শ্যামদন টিভির পর্দায়। নমস্কার।